ভাই তো দ্বিতীয় কথা হচ্ছে যে সবার আগে আমি থাকবো। শরীরের চিপায় চাপায় ভিজে গেছে। কি অসাধারণ গাছ, রাস্তার দুই ধারে। রাস্তার অবস্থা এত খারাপ, এই জায়গার জন্যই তো আসছি। লাইভ লোকেশন পাঠাইছে, লাইভ লোকেশনের রাস্তাতে হ্যান্ডা দেই যাচ্ছে। বৃষ্টিতে ভিজলাম, কিন্তু এখন কোনো বৃষ্টি নাই। ব্যাস উড়ালাম। তুমি বাচ্চা গেছে আড়াইটা, খাওয়ানোর কোনো খবর নাই। টাকাটা উসুল করতে হবে না, কি কর। এই কাকা প্লেট দেন। আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি এবং আমার টিম ঘুরতে যাব কিশোরগঞ্জের মিঠামইনের উদ্দেশ্যে। বাসা থেকে বের হয়েছি, টিমের সাথে মিলিত হব 300 ফিট রোডে। চলুন ওনাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। সবাই একসাথে, এই হচ্ছে আমাদের টিম। তো এখানে সবাই আছে আর আমি ক্যামেরার পিছনে, সবাই সেলফি তুলতেছে। চেষ্টা করবো আমি সবার সাথে একটা সেলফি তোলার জন্য। নিয়ম নীতি বলবেন না, ব্রিফ দিবেন না সকালবেলা? সবাই কি আইছে? হ্যাঁ, ওই শুধু এই একজন বাকি আছে না। আজিজ ভাইয়ের মাথায় হচ্ছে নেভি, বুকে ধারণ করতেছে সেনাবাহিনী, আর অন্য মানে জনগণ না। হ্যাঁ। অন্য কোথাও কি তাহলে বিমান বাহিনীও আছে? প্লিজ প্লিজ, আবার বৃষ্টি চলে আসবে। গাড়িতে চালাইতে পারবো না, আর ধরেও বইতে পারবো না। আবার শুরু করো ইনশাল্লাহ। প্রথমত হচ্ছে যে আমরা এখান থেকে কাঞ্চন ব্রিজ হয়ে সলপাড়া নামে একটা রোড আছে, ওই রোডতে বের হয়ে আমরা ঢাকা নরসিংদী রোডে উঠবো। ওকে, ওটার ভিতর দিয়ে একটা রোড আছে, ওখানে আমরা ব্রেক দেওয়ার পরে হচ্ছে আমরা একদম ডাইরেক্ট নিচে চলে যাবো ভিতর দিয়ে। সুজিত ভাই তো দ্বিতীয় কথা হচ্ছে যে সবার আগে আমি থাকবো, আমার আগে কেউ যাবেন না। ঠিক আছে, আমি চেষ্টা করবো 60-70 স্পিডের মধ্যে রাখার জন্য। হাইওয়েতে খালি থাকলে আমরা 70 স্পিডে এটা টানবো, কারণ হচ্ছে যে যাইতে সময় লাগবে। 70-এর খালি থাকলে 70। হ্যাঁ, খালি তাহলে আমরা শুরু করি এখন আল্লাহর নাম নিয়ে। এক নজরে দেখে নিই আমার টিমকে। এখানে টোটাল 9টা বাইক, 15 জন আলহামদুলিল্লাহ। সবাই আমরা এক লাইনে দাঁড়িয়েছি। আমি অবশ্য থাকবো 4 নম্বরে। জয়েন করে ফেললাম আমার টিমের সাথে। একে একে আমি পাস করে আমি আমার জায়গা মতো 4 নম্বরে চলে আসলাম। আমার সামনে হচ্ছে আরো 3টা বাইক, আমি 4 নম্বরে। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভাবনার বাইরে। এদিকে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা এটাকে অ্যাভয়েড করে পাশ কাটিয়ে চলে গেলাম। বড় বড় সব গাড়িগুলি রাস্তায় জ্যামের মধ্যে দাঁড়িয়েছে। প্রায় 40 মিনিট বাইক চালানোর পরে আমরা সবাই ব্রেক দিলাম একটু হালকা নাস্তা করার জন্য, যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল। বাকি সবার জন্য ওয়েট করছি। এই জায়গায় ব্রেক দিব। কটা হয়েছে? 1 2 3 4 5 6 7 আর আছে 2টা। খালি দামি হুন্ডা থাকলে হয় না। দামি হুন্ডা? আমার যে হুন্ডা নাকি, এটা বন্ধুর কাছ থেকে ধার করে নিয়েছি। আমার কি দামি হুন্ডা? বন্ধুর খালি দামি হুন্ডা থাকলে হয় না, হাতে পোশাক আশাক দরকার আছে। এই আমার কলাটা দিয়ে দেন। কলা তো খাইনি, আমি তো খাইনি এখন। 3টা 4টা দে একটা কলা খেয়ে নি। 5টা 6টা। পাঁচদোনা হয়ে আবার যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্যে। আস্তে আস্তে আমরা ব্রেক করলাম এখন একটা হোটেলের সামনে। যেহেতু সকাল থেকে আসলে ওইভাবে পেট ভরে কোনো কিছু খাওয়া হয়নি,
সৌদিয়া হোটেলে আমরা এখন সকালের নাস্তা সারবো। এখন বাজে প্রায় সকাল 10:30। পেটের ক্ষুধা নিয়ে সবাই এক পলকে অপেক্ষা করছে। লম্বা পথ আসলাম, এখন আমাকে আরো 60 কিলোর মতন বাকি আছে, অনেক দূর যেতে হবে। আপনি যে পিছনে বসে 30 কিলো আসলেন, আপনার অনুভূতি কি? আমার অনুভূতি তো হলো আজকে বৃষ্টিতে ভেজা অনুভূতি, শরীরের চিপায় চাপায় ভিজে গেছে। ঠিক আছে, তো এখন এটা চিন্তা করছি যে শুকাতে শুকাতে যাইতে হবে। ঠিক আছে, আমাদের সকালের নাস্তা শেষ। সকালের নাস্তা শেষ করে আমরা আবার যখন শুরু করলাম, কোনো মেসেজ আছে? না না, ওই মতুর স্যার পাইতেছি। আরে আমার সাথেই তো ছিল। ওই মতুর আছে না? এই যে মতি উত্তর আমাদের সাথে। কো কি অসাধারণ গাছ! রাস্তার দুই ধারে গাছগুলির বয়স অনেক হবে, অসাধারণ লাগছে। লুকিং গ্লাসে যদি পেছনের জায়গাটা দেখি, মনে হচ্ছে যেন হলিউডের কোন মুভির কোন একটা জগৎ। ঢুকে দাও, বাইরে ঢুকে দাও। রাস্তার অবস্থা এত খারাপ, ওই রোডটা তুলছো, ওই যে গাছের রোডটা। এইখানে আমাদের দু একজনের হচ্ছে গিয়ে বাইকে একটু সমস্যা হয়েছিল, তো এটা ঠিক করার জন্য একটু দেরি করা হয়েছে। চেন ঠিক করছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি ডান। নিকলি নিকলি মিঠামইন, আপনি নিকলি রে ভাই, এই জায়গার জন্যই তো আসছি। ইলিশের কথা বলেন কেন? আচ্ছা, নিকলি নিকলে গেলে এই রাস্তায় লোকের পর আছে নিকলে দিয়ে। এই নিকলি কত দূর আন থেকে? বরাবর যান 3 কিলো। হ্যাঁ ফজলু ভাই, গ্রুপে লাইভ লোকেশন দিচ্ছে, দেখেন গ্রুপে লাইভ লোকেশন দিচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হেরা যে লিঙ্ক দিল, হে লিঙ্কের রাস্তায় দিকে দেখায়, দেখছেন না? আনালা ফোন দেন তো। রাস্তা এটা দেখে কত পেয়ে যাই, এটা রাস্তায়। দুর্বল নেভিগেশনের জন্য আমরা পুরো টিমটাই 2 ভাগে ভাগ হয়ে গিয়েছিলাম। একসাথে হওয়ার জন্য আমাদেরকে আবার 40 কিলোমিটার অতিরিক্ত পথ চালাতে হলো। অনেক কষ্ট করে বাইক চলার উপর ওঠানো হচ্ছে, হার্ড বাইক ওঠানো হচ্ছে। মানে আসলে চারটিখানি কথা না, অনেক কষ্ট করে তারপরে হচ্ছে গিয়ে এই বাইক এখানে উপর উঠাইতে হয়েছে। সো যারা আসলে এই মিঠামইন বা নিকলির দিকে ঘুরতে আসতে চান, এদের জন্য বলবো অ্যাটলিস্ট খারাপ ওয়েদারের সময় আসবেন না। আমাদের যেহেতু টাইমটা আসলে আগে থেকে ফিক্সড ছিল সবার, সো ওয়েদার খারাপ হওয়া সত্ত্বেও আমাদের আসলে আসতে হয়েছে, কিছু করার ছিল না। অন্যথায় হচ্ছে পুরা ইটাই আমাকে অ্যাভয়েড করা লাগতো। যাই হোক, সো চেষ্টা করতেছি আমাদের 9টা বাইকের মধ্যে মিনিমাম 5টা বাইক এখানে আনতে হবে। শেষ পর্যন্ত আমাদের বোট ছাড়া হলো, বৃষ্টিতে ভিজে একাকার। বৃষ্টিতে ভিজলাম, কিন্তু এখন কোনো বৃষ্টি নাই, কিছুটা রোদ উঠছে। আমরা সবাই মোটামুটি রেইনকোটও পরা ছিলাম, কাপড় অনেকের ভিজে গেছে। Glowing
আল্লাহ 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 এ লঞ্চ জানি সংঘর্ষ না হয় লাগে না লাগে না আরে এক ফাঁকা ব্যাস উড়ালাম চানাচুরটা যে এখন পর্যন্ত দিতেছো না তুমি বাজে গেছে আড়াইটা খাওয়ানোর কোনো খবর নাই আমি খাইয়েছি আমি জানি হ্যাঁ এখানে আপনার দেরি হবে আমরা কি মালয়েশিয়া যাচ্ছি নদীপথে নাকি লিবিয়া হয়ে ইতালি যাচ্ছি? রোমানিয়ার দুপুরবেলা ট্রলারের মধ্যে ভাত না খেয়ে এখন কি খাচ্ছি আমরা? ঝালমুড়ি। মরিচ খাচ্ছ? হ্যাঁ ট্রলারে উঠে দীর্ঘ এই যাত্রা যেন শেষ হচ্ছিল না। 1.5 ঘন্টার এই পথ সুযোগ বুঝে কয়েক ধরনের ভিডিও শট নিয়ে নিলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এরই মাঝে আমার টাইম ল্যাপস ভিডিও শেষ হতে না হতে মোটামুটি আমরা ওপারে চলে আসলাম। স্কুলের বাংলা বইয়ের সেই গল্পের মতন মনে হচ্ছিল। টাকাটা উসুল করতে হবে না কি কথা আমার সবসময় আমার গাড়িতে দেবো। বসো। পেটে ক্ষুধা নিয়ে কি আর বেশি ঘোরা যায়? তাই ট্রলার থেকে নেমেই আমরা বের হয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। দুপুরে লাঞ্চ করতে করতে আমাদের প্রায় 4টা বেজে গেল। আমাদের প্ল্যান ছিল একেবারে লোকাল কোনো একটা দোকানে বসে আমরা মাছ অন্য কোনো কিছু দিয়ে খাবো, যেই কথা সেই কাজ। চলে আসলাম একটা লোকাল রেস্টুরেন্টের পাশে। সবাই এতটাই ক্ষুধার্ত ছিল যে ভালো মন্দ আর কোনো কিছু দেখার সময় ছিল। সবাই বসে পড়লো, ছোট মাছ দিয়ে ভাত খাচ্ছে। আলামিন ভাই দোকানদারকে কিছুটা হেল্প করার চেষ্টা করছিল। আমি আমাকে দেখা যায় আমারও তো 2জন বাকি রয়েছে কয়জন আছে উনি বাকি রয়েছে দুজন বাকি রয়েছে ভাই এইগুলো একটু অধিক দাও না, ওদিকে মানুষ খায় না। অষ্টগ্রাম আসলাম, নামলাম নৌকা থেকে। খাওয়ার জন্য মোটামুটি অনেকগুলি রেস্টুরেন্টের জন্য ঘুরে তারপর মনে হলো যে না এই রেস্টুরেন্টের মোটামুটি আইটেম ভালো, আবার ভালো হতে পারে। কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম, বললো এটা ভালো। এরপর আমাদের সবাই বসলো, খাওয়া হচ্ছে। আসন সংখ্যা সীমিতর কারণে আমি এখন বুঝতে পারিনি, আমি এবং আমার আরো 2জন সঙ্গে। তো প্রথম বৈঠক শেষ হলে তারপরে দ্বিতীয় বৈঠক নিয়ে যাবো। এটা একটা বাইং মাছ। দেখো অলরেডি 3-4 পদের মাছ ট্রাই করলাম, ভালো ফ্রেশ। অনেকে হয়তো মাছ ওরকম পছন্দ করে না, বাট মাছগুলি ভালো ছিল। কাটা বাঁচতেছি ভাই, কাটা খাইতে পারবো না। যতই ছোট মাছ হোক না কেন আমার কাটা বেছে তারপরে মাছ খেতে হবে। খুব নিখুঁত ভাবে আমাদের হিসাব নিকাশ চলছিল। 100 তো পরিমাণ যাতে এদিক সেদিক না হয়। 30 ভাই
ঘরে বসে থাকলে কি আর এই সৌন্দর্য দেখা যাবে? সৌন্দর্য দেখতে হলে আসলে ঘুরতে আসতে হবে। ঘুরতে আসবেন, মাইন্ড ফ্রেশ হবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বিচ্ছিন্ন হয়ে গেলাম। সবাই চলে গেল একদিকে, আমরা চলে আসলাম আরেক দিকে। যাই হোক, তারপরেও আমরা এই সময়টাকে একটু কাজে লাগানোর চেষ্টা করলাম। এক ঝাঁক হাঁস দেখলাম, এরা সাঁতার কাটছিল হয়তোবা। এদের দৃশ্য ধারণ করতে করতে আমরা ফোনে কথা বলছিলাম যে ওনারা কোন দিকে গেছে। ওনারা যে ভাইরাল সড়কটা আছে সেই ভাইরাল সড়কটা ধরে পুরো টিম একাই ঘুরতে গেছে। টিমের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু। চলুন উপভোগ করি। এই হইল অষ্টগ্রাম থেকে মিঠামইন যাওয়ার রোড। অসাধারণ সুন্দর একটা রোড। সুন্দর রোডে গাড়ি চালানোর জন্য আসলে মানে পারফেক্ট। সো যারা বাইক নিয়ে আসবেন বা অন্য গাড়ি নিয়ে আসবেন, মৌসুমে আসেন তাহলে এই পর্যন্ত অনায়াসে গাড়ি নিয়ে আসতে পারবেন। আর যদি বর্ষাকালে আসেন তাহলে ওই বাইক আপনারা নিয়ে আসতে পারবেন, এনে তারপর হচ্ছে আমাদের মতো এইভাবে হয়তো দর্শন করতে পারবেন। বাট এইটা না দেখা পর্যন্ত আপনি অনুভব করতে পারবেন না। অনুভব করার জন্য আপনাকে আসতে হবে। এই হাওরে পানি এই বর্ষাকালে কি পরিমাণ উত্তাল থাকে সেটা যদি দেখতে চান আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন, আমি এই ব্রিজের নিচের এই অংশটাতে নেমেছি জাস্ট শুধু পানির এই স্রোতটা দেখার জন্য। সাংঘাতিক পরিমাণে স্রোত। আরো কিছু মজার জিনিস হচ্ছে এইখানে, আমি জানি না ক্যামেরার ভিউতে কতটুকু ভালো বোঝা যাচ্ছে, এখানে আপনারা যে ছোট ছোট দ্বীপের মতো বা গাছপালাগুলি দেখতে পাচ্ছেন, এইগুলি হচ্ছে এক একটা বসত বাড়ি, জনসহ বসত বাড়ি, যেখানে অনেক পরিমাণ গাছপালা আছে। এখানে আমি অনেকগুলি বাড়ি এরকম দেখতে পেলাম যে বাড়িগুলি পূর্ণাঙ্গ রূপে সাজানো। যেমন এই যে বাড়িটা, এই বাড়িটা চারদিক থেকে হচ্ছে ইট দিয়ে একটা প্রাচীর তৈরি করা, এর মধ্যে ঘর আছে, উঠান আছে। এইখানে হচ্ছে ধান নেওয়ার পরে ধানের যে খড় থাকে সেই খড়গুলি এখানে স্তূপ করে রাখা হয়েছে। দিক থেকে হচ্ছে মাঝিরা নৌকা পেয়ে যাচ্ছে, চালিত নৌকা, সম্ভবত মানুষ পারাপার করার অথবা মাছ ধরার। পানির সেকে শব্দ, যে বাতাস, আপনি এই বাতাস গাছপালাগুলির নাড়াচাড়া দেখলে একটু চিন্তা করেন যে এখানে পানির পরিমাণ স্রোত, সেই স্রোতের মাঝখানে এখানে বিদ্যুতের যেই খুঁটিগুলি সেইগুলি আছে, এখানে বাড়িগুলি আছে, বাড়িগুলি ভেঙে যাওয়ার কথা, মানে এত পরিমাণ সুন্দরভাবে এই বাড়িগুলি এখানে। শুকনো মৌসুমে হয়তো এই ব্যাপারটা এরকম থাকে না, তখন হয়তো ভিন্ন রকম। এই দৃশ্য উপভোগ করছিলাম আর মনে করিয়ে দিচ্ছিল সূর্য ডুবে গেছে, এখন চলে যেতে হবে। সারা দিনের সকল ক্লান্তি যেন কিভাবে দূর হয়ে যাচ্ছে। বাইকটি স্টার্ট দিয়ে সাথে দুইজনকে নিয়ে আবার যাত্রা শুরু। এই যাত্রা শেষের যাত্রা।
যেহেতু আমাদের বাকি সদস্যরা অলরেডি ঘুরে গেছে, আমরা পিছনে পড়ে গেছি, তাই আমরা আবার সেই 0 পয়েন্ট হয়ে আমাদের ট্রলারের দিকে যাচ্ছি। দেখেন সন্ধ্যার এই গধূলির সময়টা আকাশ আর পানির যে খেলা খুব সুন্দর লাগছে। ট্রলারের কাছে চলে আসছি। এখানে দেখলাম অলরেডি 3টা বাইক উঠানো হয়ে গেছে, সবাই তৈরিও হয়ে গেছে, বাইক বাঁধা শেষ। ক্লান্ত শরীর নিয়ে সবাই আবার রওনা দিলাম, নদীপথ পার হব। আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।